আপনাকে প্রথম দর্শনেই যেন মনে হয় একদম রামকৃষ্ণর সামনেই দাঁড়িয়ে আছি। এ ব্যাপারে আপনি কি বলবেন? তুমি ঠাকুরকে নিশ্চয়ই ভালোবাসো, আর ঠাকুরকে যারা ভালোবাসে তারা সবার মধ্যে তো ঠাকুরকেই দেখতে পায়। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে স্বামী শিবানন্দ মহারাজের কথা তুলে ধরতে চলেছি। তো প্রথম যখন ওনার ছবি আমি দেখেছিলাম আসানসোলের টিরাট আশ্রমে, তখন মনে হয়েছিল যেন সাক্ষাৎ রামকৃষ্ণ দেবকেই দেখতে পাচ্ছি। তারপরে বাদুতে শিবানন্দ সেবাশ্রমে যখন ওনার সঙ্গে আমার সামনাসামনি সাক্ষাৎ হলো, তখন মনে হলো যেন রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতিচ্ছবি ওনার মধ্যে দেখতে পাচ্ছি। প্রথম দর্শনেই চমকে উঠেছিলাম। মনে হয়েছিল ঠিক যেন যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেব আমার সম্মুখে দণ্ডায়মান। পরে সম্বিত বুঝেছিলাম তিনি আসলে স্বামী শিবানন্দ মহারাজ, যাকে দেখতে অনেকটাই ঠাকুরের মতন। এভাবেই স্বামী শিবানন্দ মহারাজের সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল তার বাদু শিবানন্দ সেবাশ্রমে। বর্তমানে বাদুর যে স্থানে শিবানন্দ সেবাশ্রম গড়ে উঠেছে, আগে সেখানে নানান গাছগাছালিতে পরিপূর্ণ ঘন জঙ্গল ছিল। আর বাল্যকালে এই জঙ্গলের মধ্যে এসে একাকী বসে থাকতেন শিবানন্দ মহারাজ। মনের মধ্যে ভিড় করত নানান প্রশ্ন, আধ্যাত্মিক চিন্তাভাবনা। দৈবযোগে স্বপ্নাদিষ্ট হয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে ইষ্টমন্ত্রে দীক্ষা পেয়েছিলেন শিবানন্দ মহারাজ। সেই মন্ত্রে সাধনা করে পরবর্তীকালে তিনি দিব্য অনুভূতি ও জ্ঞান লাভ করেন। বর্তমানে সেই জ্ঞানের আলো তিনি ছড়িয়ে দিচ্ছেন তার অগণিত ভক্ত শিষ্যর মধ্যে। রামকৃষ্ণ পরমহংসদেবের ভাবধারায় এখনও সাধনা করে চলেছেন গৃহী সাধক শিবানন্দ মহারাজ। তার কথা অনুযায়ী একসময় ঠাকুর অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব নাকি তার পাশে এসে শুতেন। সম্প্রতি আশ্রমে পৌঁছে প্রথমেই দর্শন করলাম মন্দিরে প্রতিষ্ঠিত শিবকালী মূর্তি এবং অন্যান্য দেবদেবীর। দেখতে পেলাম বহু যুগ আগে প্রতিষ্ঠিত পঞ্চমুণ্ডির আসন, যে আসনে বসে সাধনা করেন শিবানন্দ মহারাজ। এরপরে ধ্যানগৃহের উদ্দেশ্যে যাত্রাপথে তার সাথে আমার আধ্যাত্মিক নানান বিষয় আলোচনা হলো। আর এই যে মূর্তি দেখছো, এই মূর্তি কিন্তু বাবার কোলে মা বসে আছে। হ্যাঁ, এই মূর্তি কিন্তু তোমরা দেখতে পাবে না। বাবার কোলে মা বসে আছে। মা হচ্ছেন, আপনি এখানে রয়েছেন শিলা মূর্তিতে আছেন। হ্যাঁ, এক শিলার উপর শিলা মূর্তি, বাবার কোলে মা বসে আছে, সেগুলো আছে। ওই একটা কথা আছে না, মহাকালের কোলে এসে গৌরী হলেন শিবকালী, সেই মূর্তি গোপাল আছে। আর আমাদের মানে 1000 বছর আগে সালগ্রাম শিলা, দামোদর শিলা রয়েছে। দামোদর সালগ্রাম শিলা এরা রয়েছে। এই যে গণেশ মূর্তিটা দেখছো, এটা কিন্তু আমাদের গোমতী নদী থেকে পাওয়া, স্নান করতে গিয়ে। বাবার সাথে ভোলানাথ এখানে রয়েছে লিঙ্গ হিসেবে। এটা আমাদের নাট মন্দির, এখানে উপাসনা হয় প্রতিদিন। এবং শুধু তাই নয়, আমাদের আশ্রমের বাচ্চারা এখানে সকালবেলা আহ্নিক করে, এখানে যজ্ঞ হয়, এখানে ভক্তরাও এসে বসে বিভিন্ন ধর্মীয় আলোচনা করে থাকি সময়ে সময়ে। আর এটা হচ্ছে আমাদের পঞ্চমুণ্ডির আসন। এখানে যে গাছটা ছিল সেটা এখন নেই, নতুন করে লাগানো হয়েছে। দারু বৃক্ষ রয়েছে এবং এখানে সমস্ত রয়েছে, সালগ্রাম শিলাও আছে এর মধ্যে। এটা পঞ্চমুণ্ডি আসন, আমাদের অনেক পুরনো, অনেক বছর আগে, মানে এই পঞ্চমুণ্ডি আসন রাজা কৃষ্ণচন্দ্র আমলের আগে, মানে এবং আমার বাবা তারপর থেকে তো আমি। আচ্ছা, তাহলে আপনার বাবা এখানে আমার উপাসক বাবা, ছিলেন? হ্যাঁ, স্বামী তৎপুরুষানন্দ মহোদয় আর বাবা ছিল। তারপরে তাহলে এই যে পঞ্চমুণ্ডি আসন বলছেন, এই পঞ্চমুণ্ডির আসন তাহলে আপনার বাবা প্রতিষ্ঠা করেছিলেন? বাবারা আগে। কে প্রতিষ্ঠা করেছিলেন সেটা আমরা নাম পাবো না এখন, সে অনেক পুরনো, মানে আদি এখানে রয়েছে। আপনি এই পঞ্চমুণ্ডি আসনের উপরে বসে সাধনা করেছেন? হ্যাঁ, আমার তো বুঝতে হয়। এই যে মন্দির দেখছো, এই মন্দিরটা কিন্তু 3টে পার্টে ভাগ আছে। নিচের যদি পার্টটা দেখো তাহলে দেখবে মসজিদের পার্ট আছে। নিচের যদি পার্টটা দেখো, লক্ষ্য করো, দেখবে যে মসজিদ, তারপরটা দেখবে গির্জা, তারপরটা দেখবে মন্দির। মানে সর্বধর্ম সমন্বয়ের একটা প্রতীক রেখেছেন আপনি। ঠিক, এই 3টে পার্টি কিন্তু এই মন্দিরটা
তৈরি করা। এবং শুধু এখানে নয়, আমার যেখানে যেখানে মন্দির আছে, আশ্রম, সেখানে একই এতে তৈরি। মহারাজ, আপনাকে যখন আপনার ছবি প্রথম দেখলাম আমি আসানসোল টিআর্ট আশ্রমে আমি গেছিলাম, তো একটি লিফলেটে আপনার ছবিটা দেখলাম, ক্যালেন্ডারেও আপনার একটি ছবি পেয়েছিলাম আমি। তো প্রথম দর্শনেই মনে হয়েছিল যেন রামকৃষ্ণকেই দেখছি। এদিকে জানতে পারলাম যে আপনি রামকৃষ্ণের ভাবধারায় আপনার সাধন জীবন, তো এ সম্পর্কে একটুখানি বলুন। ব্যাপারটা হচ্ছে যে আমি ছোটোবেলা থেকে ঠাকুরেরকেই আমি করি, এবং আমি মনে করি ঠাকুর আমার সাথে সর্বদাই মিলেমিশে আছে, এবং আমি তার যে ভাবধারা, যত মত তত পথ, সর্বধর্ম সমন্বয়ের আমি একটা ভাবধারা আনতে চেষ্টা করেছি। কারণ একটা জিনিস হচ্ছে এই যে বিভিন্ন ধর্মীয় অস্থিরতা, যেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন বলে বিভিন্ন যে বৈষম্যতা, আমি এই বৈষম্যতাকে মানি না। কেন একটা কথা আমি বলে থাকি, দেখায় ভিন্ন আছে কিন্তু ভগবান কখনো ভিন্ন হন না। যে সবার মধ্যে যে ঈশ্বর রয়েছেন, ভগবান তো আলাদা কিছু জায়গায় নেই, ভগবান সবার ভেতরে বিরাজ করছেন। তাই আমি একটা কথা বলি সবাইকে, অন্তরে তাকে রাখো, বিশ্বাসে তাকে বাঁধো, আর ভক্তিতে সমর্পণ করো। জগতে সবাইকে নিজের ভাবতে শেখো, তাহলে জানবে যে তোমাকে সবাই নিজের ভাববে। আর তুমি যদি নিজেকে নিয়ে ভাবো, তাহলে তোমাকে কোনোদিনই কেউ নিজের ভাববে না। কেননা মা ভবতারিণীর যে সাধনা ঠাকুরের ছিল, আমিও সেই ভাবধারার মধ্যে তো বিরাজ করতে চাই। আমি চাই জগতের সবাই আমার, আমি সাধু হতে চাই। আমি সবাইকে বলি আমি সাধু নই, মহারাজও নই, আমি সকলের ঘরের মানুষ, আর সবাই আমার, সবাইকে নিয়ে আমি থাকতে ভালোবাসি। আর সেই জন্যে আমি আমার যেখানে যেখানে আশ্রম প্রতিষ্ঠা করতে পেরেছি বা করার চেষ্টা করছি, সেখানে আমি সবাইকে এক করে রাখার চেষ্টা করি। আমি উঁচু নিচু ভেদাভেদ এগুলোকে আমি কখনোই মানি না, এবং কাউকে মানতেও দিই না। এটা হচ্ছে আমার জীবনের প্রথম লক্ষ্য। আর আমি একটা কথা বলে থাকি, যে মনুষ্য জীব হয়ে বেঁচে থেকে লাভ নেই, প্রকৃত মানুষ হয়। আর সেবা করবে, সেবা নেওয়ার জন্য সেবা করার কোনো দরকার নেই। তো মহারাজ, আপনি তো রামকৃষ্ণ দেবের ভাবধারায় আপনি সাধন করেন, আবার আপনার মন্দিরে দেখলাম যে পঞ্চমুণ্ডির আসন, সেই পঞ্চমুণ্ডির আসনের উপরে বসে আপনি সাধনা করেন। তো ধরে নিতে পারি কি যে আপনি একজন তান্ত্রিক সাধু? তান্ত্রিকতার অর্থটা জানার দরকার আছে। তান্ত্রিক বলতে বর্তমানে যেটা বোঝায়, মদের বোতল, মরার মাথা, হাড়গোড় আর ওই অঙ্গঞ্চম কিছু মন্ত্র উচ্চারণ, এটা কিন্তু তান্ত্রিক নয়। তন্ত্রের সঙ্গে যখন এক হয়ে যায়, সেই ইষ্টের সঙ্গে যখন তন্ত্র এক হয়ে যায়, তখন কিন্তু তাকে তান্ত্রিক বলা হয়। তন্ত্র মানে হচ্ছে এই আমাদের দেহ, তন্তু বলে মানে সবাই বলে যে আমাদের এই যে দেহের যে আমাদের চামড়া বলা হয়, দেহের চামড়া তন্ত্র থেকে তান্ত্রিক এসে। আমি কিন্তু এটা নয়। তন্ত্র হচ্ছে আমি, আমার সঙ্গে তিনি, আমার ইষ্ট একাত্মা হয়ে যাবে, একাত্ম হয়ে যাবে। এই একাত্ম হওয়াকে বলা হয় তান্ত্রিকতা। সেই তান্ত্রিক ঠাকুর ছিলেন, চৈতন্য মহাপ্রভু ছিলেন। সেই জন্যে তারা ভাবতে তিনিই মা, সহম তত্তমসি, শঙ্করাচার্যের কথায়। হ্যাঁ, সেই জন্য ঠাকুর বলতে পারতেন, খা মা খা, খেয়েছিস মা, খেয়েছিস। বামদেব বামা খাওয়া বলতে পারতো, মা খেয়েছিস। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু তিনি বলতেন, হরি হয়ে খোঁজে হরি, এ কোন পাগলের খেলা, নিজেই হরিয়ে হরিকে খুঁজে বেড়াচ্ছে। তো এনারা হচ্ছে তান্ত্রিক। আর বর্তমানে যে তান্ত্রিক বলে যেগুলো দেখা যায়, সেগুলো কিন্তু পৈশাচিক, নট তান্ত্রিক। আর সেই অর্থে যদি বলতে চাও, তাহলে আমি তান্ত্রিক। সাধক যখন সাধনা করেন, তখন তো তার একজন গুরু দরকার, মানে ইষ্ট মন্ত্র। আপনার গুরুদেবকে এবং আপনার ইষ্ট সম্পর্কে যদি একটু ধারণা দেন। আমার গুরু বলতে আমি তোমাকে প্রথমে দেখালাম মন্দিরে, রামকৃষ্ণ দেবের কথা বলেছেন, ঠাকুর। এবং আমার স্বপ্ন দৃষ্টি আমার দীক্ষা হয়। এবং তখন আমি ক্লাস 6-7 পড়ি হয়তো। একদিন আমি প্রতিদিন আমার ছিল, তখন এসব জায়গায় জঙ্গল ছিল, বড় বড় আম গাছ, বাঁশ গাছ এইসব ছিল। এখন যেটা দেখছো এরকম এখানে হাঁটতেই পারতে না। হ্যাঁ, সেরকম জায়গায় আমি এরকম এসে বসে থাকতাম। কেন বসে থাকতাম বলতে পারবো না। ছোটোবেলা থেকে ঠাকুরকে করতাম।
মানুষের দুঃখ কষ্ট দেখে কষ্ট হতো, ভাবতাম আপনি এখানে এসে বসে থাকতেন এই জঙ্গলের ভেতরে? আর আপনার বাসস্থান কোথায় ছিল সেই আমার সময়? এখানেই ছিল। আমি হাওড়ায় আমার জন্ম, তবে আমি ক্লাস 6 থেকে এখানে চলে আসি আমার বাবার সাথে। আপনার বাবা তখন কি করতেন? বাবা পূজা আর্চা করতেন, বাবা এই পথেই ছিলেন। এই যে আশ্রম, এই আশ্রম তো মানে পুরানো আশ্রম, পুরাতন। মানে তখন মন্দির ছিল, আশ্রমটা ফর্ম করেছি আমি। আচ্ছা, এখন তো একাধিক আশ্রম আপনার। এখন একাধিক আছে। আচ্ছা, প্রসঙ্গে ফিরে আসি, বলুন যে আপনি এখানে এসে বসে থাকতেন। আমি তারপর বসে থাকতাম, কেন বসতাম বলতে পারবো না। তখন আমার সামনে যখন আমি পড়াশোনা করতাম, টিচার আসতো, মানে সামনে বসতে পারতো না, আমাকে বলতো তুই কিছু করছিস, আমি কিন্তু কিছুই করতাম না, জানি না কেন। তারপরে আমি যখন শুতাম মনে হতো যেন আমার পাশে কেউ শুচ্ছে, মানে এগুলো আমার ফিল হয়েছে, ফিলিং। মানে কেউ যেন শুচ্ছে বলছেন? আমার সামনে শুয়ে থাকে, মানে আমার সাথে শুতো। তিনি কে? তুমি তো ওই যে বললাম। আচ্ছা, বেশ, রামকৃষ্ণ দেব। আমি তাই মনে করি। বেশ, তারপর বলুন। একদিন হঠাৎ মানে কি বলবো, কথা অনেক আমি বলেছি আগে, আমি বলি, তারপরে এগুলো আর বলি না। আমি শুয়েছি, ঘুমের মধ্যে রয়েছি, হঠাৎ করে মাঝে মাঝে চিৎকার করে উঠতাম, যেন মনে হতো যে আমার বুকের উপর কেউ চেপে ধরেছে, চিৎকার করতাম। বাবা আসতেন, দেখতেন। তখন তো আমি ক্লাস 6-7 পড়ি, হয়তো 7 হবে। একদিন হঠাৎ এরকম যেতে যেতে একদিন হঠাৎ হলো কি, হঠাৎ দেখলাম আমাকে মানে প্রচণ্ডভাবে চেপে ধরেছে, মানে আমি ছাড়াতে পারছি না, আমি কথা বলছি, মানে আমি কথা বলতে পারছি না। তা মনে হলো যেন তারপরে আমার পাশে যেন একদম কেউ আমার কানের কাছে এসে আমাকে আমার বীজ মন্ত্র যেটা বীজ শক্তি আমাকে যেন দিলেন। তারপরে মানে আমি সেরপর থেকেই আমি একটু হয়ে গেলাম। তখন কত বয়স আপনার? কত বছর বয়স? ক্লাস 7 পড়ি হবে খুব জোর। তখন আপনি বীজ মন্ত্র পেয়েছেন? আমার পৈতে হয়েছিল 9 বছর বয়সে। 9 বছর বয়সে পৈতে হয়েছিল আমার। আমি দৌড় ধরেছিলাম তারকেশ্বরে, মা বাবার কথা শুনে, মানে এবং আমাকে তারকেশ্বরের মন্দিরে বাবা মা নিয়ে গিয়ে শুয়ে দিয়ে বলেছিল যে এ ছেলে আজ থেকে তোমার। মাকে মজা করে বলতাম, মা তোমার তো আমি ছেলেই নয়, বলতাম। বাবার সাথে কথা বলার মতো ছিল না। ক ভাই বোন আপনারা? আমরা 4 ভাই। 4 ভাই, আমি বড়। মেজ ভাই আছে, সেও ঠাকুর দেবতা নিয়ে আছে। মানে শৈশব অবস্থা থেকেই আপনি এই আধ্যাত্মিক লাইনে চলে এসেছেন, আধ্যাত্মিক জীবনে চলে পড়াশুনো এসেছেন? করেছি, পড়াশুনো করতে হয়েছে, পড়াশুনোর মধ্যে দিয়ে এটা পড়াশুনো করতে হয়েছে। কতদূর কি পড়াশোনা করেছেন আপনি? গ্র্যাজুয়েশন করেছি। আচ্ছা, কোন কলেজ থেকে? বারাসাত গভর্নমেন্ট। আচ্ছা, বেশ, বলুন তারপর। এখানে স্কুল। তারপরে দর্শন শাস্ত্রের উপর অনার্স ছিল। এই পড়াশোনা করেছি। স্বপ্নাদিষ্ট বীজ মন্ত্রই কি আপনি এখনো সাধনা করছেন? সেটাই। তাহলে বাবাকে বলেছিলাম, আমার বাবাকে, বাবা বলে যে তুই পেয়ে গেছিস, আর কোনো চিন্তা নেই। আচ্ছা, আপনাকে এক্ষেত্রে বলি, এই আপনি তো স্বপ্নে আপনি ইষ্টমন্ত্র পেয়েছেন। তারপরে বাবা, আমার বাবা যে পিতৃদেব, তিনি তখন ওইটাকে আমাকে কানে করে দিলেন। আচ্ছা, আপনার বাবার নামটা আরেকবার একটুখানি বলে দিই। বাবার নাম হচ্ছে স্বামী তৎকৃষ্ণানন্দ মহারাজ। আচ্ছা, তো ওনার জ্যাঠামশাইও সন্ন্যাস ছিলেন, ঋষিকেশে দিয়ে রেখেছিলেন, স্বামী অভয়ানন্দ সরস্বতী। সম্যক ধারণা যেটা আছে আমার, সেটা হচ্ছে যে ইষ্টমন্ত্র সাধারণত গুরুদেব তার প্রকৃতিগত ইষ্টমন্ত্রে দীক্ষা দেন সাধকদের। তো প্রথমে ওঙ্কার থাকে, মানে ওং থাকে, তারপর বীজ মন্ত্র থাকে, তারপর ইষ্টের নাম থাকে, তারপর নম থাকে, সংক্ষিপ্ত। আমার হচ্ছে বলেছি বীজের সঙ্গে গায়ত্রী আছে। আচ্ছা, এইবার সাধক যখন সাধন করে তখন করতে করতে কিন্তু তার সব কিন্তু ছিন্ন হয়ে যায়, গিয়ে শেষে ওঙ্কার থাকে, প্রণব। এ ব্যাপারে আপনি কিরকম ধারণা বলতে পারেন কিছু? একটা যদি তোমাকে ছোট্ট একটা কথা বলি তাহলে ভালো হবে। আমি একটা গানের লাইন দিয়ে বলতে পারি কি? বলুন। সাধক বলছেন, মানে এটাকে আমি বলে থাকি, শ্যামা মা তো কালো নয়, শ্যামা মা তো কালো নয়, দূরের থেকে দেখে মাকে কালো মনে হয়, শ্যামা মা তো কালো নয়। এমন ফেলে অস্ত রবি জলের বুকে আপন ছবি, যেমন ফেলে অস্ত রবি জলের বুকে আপন ছবি, তাই দেখে কি যাই গো জানা, তাই দেখে কি
যাই গো জানা রবির পরিচয়, শ্যামা মা তো কালো নয়। আর একটা খুব সুন্দর লাইন বললেন, দূরের থেকে আকাশটাকে দেখায় কত নীল, কাছে গেলে যায় না পাওয়া রঙের কোনো মিল। দূরের থেকে আকাশটাকে দেখায় কত নীল, কাছে গেলে যায় না পাওয়া রঙের কোনো মিল। তাই বলি মার কাছে গেলে, তাই বলি মার কাছে গেলে রূপ আর রং নাহি মেলে, কালো রূপে রঙের ছোটা নিখিল বিশ্বময়, শ্যামা মা তো কালো নয়। সেই জন্যই বললাম তো প্রশ্নের উত্তর, জলকে দূর থেকে অনেক রকম মনে হয় না, কিন্তু কাছে গিয়ে হাতে করে না, যমুনার জল দূর থেকে মনে হয় খুব কালো, মিশমিশে কালো, হাতে করে না কাছে গিয়ে। আপনি তো বেশ সুন্দর একটা টপ্পা গান গেয়ে শোনালেন, রামকুমার চট্টোপাধ্যায় গাইছে বলে মনে হলো। তাই ঘরের এই যে কথাগুলো, ডাক্তারি পড়তে গেলে মেডিকেল লাইনে আগে অ্যানাটমির মধ্যে ছবি দেখে পড়ানো হয়, তারপরে মরা কাটে, তারপরে কিন্তু আর ডাক্তারকে মরা কাটতে হয় না, হয় কি? তখন বলছেন সাধক, আরও এখানে খুব সুন্দর বলছে, আপনাতে মন আপনি থাকো যেও না গো কারো ঘরে, যা চাইবি তা বসে পাবে, খোঁজো নিজ অন্তঃপুরে, আপনাতে মন আপনি থাকো যেও না গো কারো ঘরে। হ্যাঁ, এটা হচ্ছে ধ্যানের ঘর, ধ্যানের ঘর। শিবানন্দ মহারাজের সাথে চললাম ধ্যান ঘরের দিকে। ধ্যান ঘরের ভিতরে শান্ত পরিবেশ মনকে সহজেই একাগ্র এবং ঈশ্বরমুখী করে তোলে। তাহলে এখানে বসে আপনি ধ্যান করেন? ভালো লাগলে চলে আসতে বসে চুপচাপ। এটি হচ্ছে আপনার ধ্যান ঘর। হ্যাঁ, এর তলায় দুটো গৌরসাপ থাকে, সেই গাছ দিয়ে মানে উঠে যায়, আর মধ্যে নামে। এই জন্য সবাই আগে ঘরে ঢুকতে চান গল্প শেষ করতে, তারপরে কি হাতে দাঁড়িয়ে দিলে তবে ঢুকি। সাপগুলো কোথা দিয়ে বেরোয়? এই গাছ আছে, এই গাছ দেখছো, এই উপর দিয়ে বেরিয়ে ওখান দিয়ে আসে। আর নিচে কোথা দিয়ে বেরোয়? নিচে এই ভেতরে পিছনে ফাঁকা আছে, ফাঁকা জায়গা আছে। কি গাছ এটি? আম গাছ। এটা আমাদের নন্দী, এর বাচ্চা কিন্তু ওই নন্দী। ঠাকুর আমার ইষ্ট। রামকৃষ্ণদেব নিজে কিন্তু সব ধর্মের সাধনা করেছিলেন, সেই জন্যই তো উনি বলেছিলেন যে যত মত তত পথ। উনি কিন্তু বলেছিলেন যত মত তত পথ। আমি একটা জিনিস সর্বদাই মনে করি, মা আমার সঙ্গে সর্বদাই থাকে। আমি সারা ভারতবর্ষে সমস্ত জায়গায় আমার ঘোরা, এবং এইভাবেই ঘুরি, কিন্তু কাঁধে একটা ব্যাগ থাকে। আমার এখানে অনেকেই এসছে, এবং পুরী থেকে এসেছিল সঞ্জয় সিংহারি, সে সমুদ্রিষ্ট এখানে চলে এসেছিল। আমি ব্যাপারটা যে আমি তো সবসময় আমি মনে করি আমার সঙ্গে ঠাকুর রয়েছেন এবং আমার মা রয়েছে। আমি ধরো তোমাকে কি বলবো, মুন্ডারের উপরে উঠেছি, আমি সামনের চাকা বাস্ট করে সেই গাড়িটা কি হবে, খাদে চলে যাবে, কিন্তু সেই গাড়ি নিচে চলে এলো, সমস্ত আমার ভক্তরা রয়েছে, এবং আমার ফটো যারা নিয়ে গিয়েছিল সব ফটো ওখানে ডিস্ট্রিবিউট হয়ে গেল। মানে এরকম অনেক ঘটনা আছে, কত বলবো। আর আমার দিব্য দর্শনের কথা বলবো, আমি সবসময় কি বলতো, আমি মনে করি ঠাকুর আমার সাথে সাথে রয়েছে এবং আমার মা আমার সাথে রয়েছে। আমি প্রচুর মহাত্মারা আমার কাছে এসছেন, এবং জানি না সবাই আমাকে ভালোবাসে। শুধু আমাদের সনাতন ধর্মে হিন্দু ধর্মাবলম্বী, আমাকে মুসলিম যারা ইসলাম ধর্মাবলম্বী, তারা খ্রিস্টান ধর্মাবলম্বী, তারাও পর্যন্ত আমাকে প্রচণ্ড ভালোবাসে। আচ্ছা, ধরুন একজন ভক্ত সে সাধনা শুরু করতে চায়, তাহলে তার জন্য আপনার কি নির্দেশ হবে?
আগে তাকে সৎ হতে হবে, তাকে নিষ্ঠাবান হতে হবে, তাকে শুচি হতে হবে, শুধু বাইরে না ভেতরে, তাহলে সেই সাধনা বুঝে যাবে। কি বললাম? কারণ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস উনি চতুর্বেদ, 18 পুরাণ, মহাকাব্য মহাভারত এবং উনি সর্বশ্রেষ্ঠ ওনার উপাদান হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই এত কিছু রচনা করার আগে উনি একটি শ্লোক লিখেছিলেন, সেটা হচ্ছে সত্য রূপম পরম ব্রহ্ম, সত্য হি পরম তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্য হি পরতন। মানে সত্যই হচ্ছে ভগবান, সত্যই হচ্ছে তপস্যা। তাহলে সৎ সে কিভাবে হবে? আপনি বললেন সৎ হতে হবে, তাহলে তার 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 কার্য, তার চিন্তা, তার শ্রবণ, তার দর্শন সবটার মধ্যেই তার ভালো দিকটা থাকে। আর এই ভালো দিকে হতে হতেই তো সতেজ দুধ। তুমি যদি দুধকে জাল দাও, জাল দিলেই তো সর পড়ে না, হাওয়া লাগে যখন তখন সরটা, ঠিক না? মানুষের জীবনে এই অভ্যাসটা যখন করতে হবে, অভ্যাস করতে করতে অভ্যাসগত চলে যাবে, তখন সে আপনাতেই সৎ হয়ে যাবে। আচ্ছা, আপনার আশ্রমের ভিতরেই দেখলাম যে ধ্যান গৃহ, ধ্যানের সুন্দর একটি জায়গা দেখলাম। তো এই যে ধ্যান বা রাজ্য সাধনা, এর গুরুত্ব কতটুকু? দেখো, ধ্যান করো, পুজো করো, যাই করো না কেন, এটা হচ্ছে ওই স্বামীজি একটা কথা ঠাকুরকে বলেছিলেন যে ঠাকুর আমি নির্বিকল্প সমাধি চাই। সঙ্গে সঙ্গে ঠাকুর একটা কথা বলেছিলেন, এত ছোট মন রে, তুই নিজের মুক্তি চাইছিস না রে? হ্যাঁ রে, তুই কোথায় বটবৃক্ষের মতো হয়ে তো শীতল ছায়া সবাইকে ছায়া দিবি, তাই না? তুই নিজের মুক্তি চাইছিস? হ্যাঁ রে নরেন, আমার কাছে কিছু জিনিস আছে, নিবি? তাহলে কি ভগবানকে পাই? ভগবানকে পাওয়া যাবে না ঠিকই, কিন্তু অনেক অলৌকিক লৌকিক দেখাতে পারে, লৌকিককে অলৌকিক করতে হবে, নিবি নরেন? নরেন্দ্রনাথ দত্ত একটা কথায় উত্তর দিয়েছিলেন, যে বিদ্যায় ভগবানকে পাওয়া যায় না সেই বিদ্যা আপনার থাক, ও বিদ্যা আমার দরকার নেই। তখন ঠাকুর একটা সুন্দর কথা বলেছিলেন, নাই মানিলে এই বিদ্যে, কিন্তু তোর জয় হবে চিরকাল। তুই জগৎকে বিবেক দান করে তুই হবি বিবেক আনন্দ। তাই ঘটনাটা দেখো, আমি 6 বছর ধর 10 বছর আমি কেউ দেখাচ্ছে কুম্ভতে হাত তুলে তপস্যা করছে, এতে জগতের কি কল্যাণ হবে? কেউ গুহার মধ্যে বসে নিজে ধ্যান করছে, তপস্যা করছে, তাতে জগতের কি কল্যাণ হবে? তোমার ইচ্ছা করেছে রসগোল্লা খেতে, তুমি দোকান থেকে রসগোল্লা নিয়ে এসে নিজে নিজে খেয়ে নিলে, তাতে তোমার আত্মতুষ্টি হলো, জগৎ তুষ্ট হলো কি করে? কি বললাম? তাহলে জগৎ তুষ্ট যদি না হয়, তোমাকে দিয়ে যদি জগতের কাজ না হয়, তাহলে সেই জগৎ তুষ্টির কাজই আপনি করছেন। দেখো, তোমার যদি সন্তান যদি তোমার পাশে না দাঁড়ায়, তাই না? তাহলে সেই সন্তান, তাহলে তোমার সন্তান কি করে তুমি বলবে যোগ্য সন্তান হয়েছে? ঠিক কি না? তো স্রষ্টার পাশে যদি তার সন্তান, সৃষ্টির যদি সন্তানরা তার পাশে না থাকে, তার কর্ম যদি না করে, তাহলে সে স্রষ্টাও আনন্দিত হয় না। আপনি তো গৃহী সাধক, আমি আপনার ছেলে মেয়ে কটি? একটাই ছেলে। ধরুন এই গার্হস্থ্য ধর্ম পালন করে একজন মানুষ, একজন সাধক, সে কিভাবে তার মনকে সংযমী করে? ঠাকুর একটা কথা বলেছেন, খুব সুন্দর কথা, যে সংসার ছেড়েছে সে তো ডাকবেই বাবু, তার আবার বাহাদুরি কোথায়? যে সংসারের মধ্যে থেকে তাকে ডাকে সে তো আসল বাহাদুর। তো সংসারের মধ্যে থেকে তুমি যদি, তোমার কাছে সমস্ত টাকা পয়সা অর্থ সব দিয়ে দেওয়া হলো, তুমি তার মধ্যে থেকে যদি নির্লোভ থাকতে পারো, তবে কিন্তু তুমি প্রকৃত সংযম পুরুষ, তুমি সত্যিকারের তখন পুরুষ। কিন্তু তুমি যদি তার মধ্যে যদি মেতে যাও, তাহলে তো তুমি পুরুষ হলে না, ঠিক কি না? তাই ঘটনা হচ্ছে যে তুমি এটার মধ্যে থেকেও তুমি যে জগতের কাজ করতে পারো, ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন। এবং শুধু তাই না, ভগবান বুদ্ধ তিনিও তো দেখিয়েছেন। তিনি সংসার থেকে পরে বেরিয়ে গেছিলেন তিনি, কিন্তু উনি সংসারের মধ্যেই তো ছিলেন, তিনি দেখেছিলেন সংসারের মধ্যে জড়া ব্যাধি। কিন্তু তুমি যদি এর মধ্যে থেকে
তুমি মানুষের কাজ করো, এর থেকে পরম কাজ কি আছে? তাহলে মানুষ তো, ভগবান তো তাহলে সংসার ছেড়ে গুহাতে বসতে পারতো। যাদের জন্য তপস্যা করছে সবাই, যাকে পাওয়ার জন্য তপস্যা করছে, ধ্যান করছে, তারা তো সব সংসারই ছিলেন কি না? তুমি রামকে চিন্তা করো, পুরুষোত্তম রাম, তিনি তো ঘোর সংসারী ছিলেন, রাজ্য চালিয়েছেন, প্রজা পালন করেছেন। ভগবান কৃষ্ণ যার সাধনা করছে, সবাই মেতে উঠেছে, হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। সেই কৃষ্ণ তো তিনি সিংহাসনে বসছেন, রাজ্য প্রজা পালন করেছেন। আচ্ছা, বলছি যে এই যে সাধক যখন সাধন করে বা সাধন করতে করতে দেখা যায় যে কাম প্রবৃত্তি তার মধ্যে বারবার এসে বাধা দেয় সাধনে, তো সেক্ষেত্রে কি করণীয়? সেই জন্যই তো প্রথমেই বললাম, সব কিছুর মধ্যে থেকে যে নিবৃত্ত থাকতে পারে সেই হচ্ছে আসল সাধক। মন্দির দেখলে, নাট মন্দির দেখলে, ওইটা হচ্ছে ভোগের ঘর। আচ্ছা, আর এখানে হচ্ছে প্রসাদের ঘর, যারা বসে প্রসাদ গ্রহণ করে, এখানে প্রসাদের ঘর। আর ওপরে লাইব্রেরি হচ্ছে, এখনো কমপ্লিট নয়। সবশেষে মহারাজ আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তার সহধর্মিণীর সাথে। ইনি আমার সহধর্মিণী। আপনার নাম? সাধনা মুখার্জি। আচ্ছা, কেমন লাগে? এই তো আশ্রম জীবন বলতে গেলে হ্যাঁ। কেমন লাগে আপনার? ভালো লাগে। আমার ছেলে বলে নাতি ছেলে সবাইকে নিয়ে সংসার আমাদের। ও আচ্ছা। দর্শক বন্ধুরা, বিধান স্টেশন থেকে বারাসত লোকাল ধরে আমি নেমেছিলাম মধ্যমগ্রাম স্টেশনে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে অটো ধরে চৌমাথায় থানার সামনে থেকে অটো নিয়ে একেবারে বাদু বাস স্টপেজে নেমে সামনেই আশ্রম।